একদিনের কথা, সুন্দরপুর নামে একটি ছোট্ট গ্রামে দুই ভাই বাস করত। বড় ভাইয়ের নাম রতন আর ছোট ভাইয়ের নাম ছিল মতিন। রতন ছিল চালাক আর মতিন ছিল সরল আর পরিশ্রমী। তাদের বাবা মা মারা যাওয়ার পর তারা একটি জমি পেয়েছিল, যা ছিল তাদের জীবিকার প্রধান উৎস। কিন্তু জমির ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হলো বিবাদ। এই জমি আমার বেশি পাওয়া উচিত, আমি বড় ভাই, তাই আমার অধিকারের অংশ বেশি। কিন্তু ভাই, জমিতে সমান ভাগ হওয়া উচিত, এটা তো আমাদের দুজন বাবার সম্পত্তি। তাদের তর্ক বিতর্ক বাড়তে বাড়তে গ্রামের চর্চার বিষয় হয়ে দাঁড়ালো। শেষে তারা গ্রামের মোড়লের কাছে গিয়ে বিচার চাইল। শুনেছি তোমাদের জমির ভাগ নিয়ে ঝামেলা। আচ্ছা, আমি এমন একটি বিচার করব যাতে কেউ ন্যায়ের বাইরে না যায়। মোড়ল সাহেব তাদের নিয়ে গেলেন সেই জমির কাছে। তিনি একটি বুদ্ধি বার করলেন, যা শুনে গ্রামের সবাই অবাক হয়ে গেলেন। এই জমি দুই ভাগ করব, কিন্তু শর্ত আছে। বড় ভাই ভাগ করবে আর ছোট ভাই প্রথম নিজের জন্য ভাগটি বেছে নেবে। এটাই ন্যায়ের বিচার। বড় ভাইয়ের যদি সঠিক ভাগ চাওয়ার ইচ্ছা থাকে তাহলে সে সমান ভাগ করবে, আর ছোট ভাই যেটি ভালো মনে করবে সেটা বেছে নেবে। রতন একটু চিন্তায় পড়ে গেল। সে বুঝল, যদি জমি ন্যায়ভাবে ভাগ করে তাহলে মতন ভালো অংশ পেয়ে যাবে, আর তাই বাধ্য হয়ে সে জমির সমানভাবে ভাগ করে দিল। এইভাবে মোড়লের বুদ্ধি আর ন্যায়পরায়ণতার জন্য দুই ভাইয়ের মধ্যে জমি সমান ভাগ হলো। বড় ভাই রতন আর ভুল বুঝতে পারলো এবং ছোট ভাইয়ের সঙ্গে আবার বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলল। এটাই হলো ন্যায়ের শক্তি, ন্যায়ের বিচার কখনো অন্যায়কে জয় করতে দেয় না, আর সবসময় মনের সরলতা আর সততাই আমাদের প্রকৃতি বিজয় এনে দেয়।